আমার স্ত্রী আমি, আমরা সবাই আপনার কাছে আকুল আবেদন করছি, যদি আমি কোনো অন্যায় করি, আবারও বলছি, যদি আমি কোনো অন্যায় করি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। তারপরেও আমার চ্যানেল, আমার পেজ এভাবে ভাই ধ্বংস করে দিয়েন না। আমার বা আমার সন্তানের, আমার রিজিকে হাত দিয়েন না প্লিজ ভাই। আমি ভাই কান্না করতে পারি না, কারণ আমার ভিতরে কান্না নেই। আমি আজকে 3-4 দিন ধরে কান্না করতে করতে আমার চোখের অশ্রু একেবারে শুকিয়ে গেছে। আপনার যদি ভাই দয়া হয়, মায়া হয়, তাহলে আমার স্ট্রাইকটি তুলে নেবেন। আমি আমার অজান্তে যদি আপনার কোনো ক্ষতি করে থাকি, তাহলে আমি আমার পুরো ফ্যামিলির সামনে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং আমার জীবনের একটি অংশ। আজকে আমার পুরো ফ্যামিলি মেম্বাররা এখানে হাজির রয়েছে। এটি হচ্ছে আমার ছোট ছেলে আবু সাইদ, এর পাশে হচ্ছে আমার বড় ছেলে সিয়াম আব্দুল্লাহ, হাফিজি পড়তেছে, সেও মাদ্রাসায় হাফিজি পড়ে। এবং পিছনে আমার বড় মেয়ে, দুটি ছেলে সন্তান এবং একটি মেয়ে। মেয়েটি সবার বড়, মেয়েটি ক্লাস 8-এ পড়ে এবং ছেলে কোরআনে হাফেজ, 20 পারা হাফেজ, এবং ছেলেটিও হাফেজি পড়তেছে। আর আমাকে আপনারা চিনেন, আমার নাম হচ্ছে রুবেল এবং আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ডেইলি দৃষ্টি। এবং এই চ্যানেলটির পাশাপাশি আরেকটি চ্যানেল রয়েছে, সেটিও ডেইলি দৃষ্টি ফেসবুক পেজ। আমার পাশে যিনি আছে ইনি আমার স্ত্রী। তো আপনারা ভাবতেছেন সবাইকে নিয়ে ভিডিও করার উদ্দেশ্য কি বা কারণ কি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সেই 2020 সাল থেকে ইউটিউব নিয়ে কাজ করি এবং এই 2020 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমার এই চলার পথে আমি অনেক বাধাগ্রস্ত হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিকভাবে, বিভিন্নভাবে। তারপরেও আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের সহযোগিতায় সবকিছুকে খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে সারভাইভ করে এই পর্যন্ত আসতে পেরেছি। তো সমস্যা হচ্ছে, যারা আমার ভিডিও দেখেন, রুবেল ডেইলি একটি ফেসবুক পেজ, যেটার নাম আগে ছিল রুবেল ডেইলি, বর্তমানে ডেইলি দৃষ্টি। আমি প্রথমেই কমিটি ভিডিও দিয়ে আমার এই পেজটি শুরু করি। পরবর্তী সময়ে আমি আমার ক্যাটাগরি চেঞ্জ করে এখানে আমি প্রতিবাদমূলক ভিডিও তৈরি করতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমার এই চ্যানেলটি আপনাদের ভালোবাসা ও দোয়াতে একটা সময় ভাইরাল হয় এবং আমি সাফল্য পাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি যখনই আমার এই চ্যানেলটিতে মনিটাইজ পাই, মনিটাইজ অ্যাপ্লাই করি, তখনই আমার চ্যানেলটিতে একের পর এক স্ট্রাইক মারতে থাকে। মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক স্ট্রাইক মারতে মারতে 15টি স্ট্রাইক মারে আমার এই পেজে, যার ফলে আমার এই পেজটি একেবারেই ডিজেবল হয়ে যায়। এবং আমার পেজে তো স্ট্রাইক মেরেছে, কে বা কারা মেরেছে আমি জানি না। আমি কি অপরাধ করেছি, আমার অপরাধ কি সেটিও আমি জানি না। এই পেজটি ছিল আমার একমাত্র আয়ের পথ। আমার এই সন্তানদেরকে দেখতেছেন, আমার স্ত্রী এবং কি আমরা সবাই, অর্থাৎ আমার পুরো ফ্যামিলি এই চ্যানেলটার প্রতি নির্ভরশীল ছিলাম। কিন্তু দুঃখজনক হচ্ছে, চ্যানেল মনিটাইজ পাওয়ার পরও আমি আর্নিং এখনো পর্যন্ত উঠাতে পারিনি, কারণ তারা আমার চ্যানেলটিকে স্ট্রাইক মারতে মারতে একেবারে ডিজেবল করে ফেলে। তারা শুধুমাত্র আমার ফেসবুক পেজে স্ট্রাইক মেরেই ক্লান্ত হয়নি, তারা এখন আমার ইউটিউব চ্যানেলেও স্ট্রাইক মারা শুরু করেছে। যারা ইউটিউব ফেসবুক নিয়ে কাজ করেন, আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, বিশেষ করে ইউটিউবে 3টি স্ট্রাইক মারলে সেই চ্যানেলটি একেবারে ডিজেবল হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলে গত পরশুদিন একটি স্ট্রাইক মেরেছে, আবার আজকে আরেকটি স্ট্রাইক মেরেছে, অর্থাৎ 2টি স্ট্রাইক। আরেকটি স্ট্রাইক আসলে আমার চ্যানেলটি একেবারে চলে যাবে। যিনি আমার এই স্ট্রাইক মেরেছেন, আজকের এই ভিডিওটি আমি আশা করি আপনি অবশ্যই দেখবেন। আপনার কাছে অনুরোধ ভাই, আমার অপরাধ কি অপরাধে আপনি আমার পিছনে এভাবে লেগেছেন? আমার চ্যানেল অত বড় না, মাত্র 2500 সাবস্ক্রাইবার একটি চ্যানেল, এভাবে স্ট্রাইক মারার কারণটা কি ভাই? আমি যদি আমার অজান্তে আপনার কাছে কোনো অন্যায় করে থাকি, তাহলে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি, আমার সন্তানরা, আমার স্ত্রী, তাদের সবার পক্ষ থেকে এবং কি আমিও আপনার কাছে অনুতপ্ত। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ আপনি আমাকে বলবেন আমি কি অপরাধ করেছি এবং কি শাস্তি আপনি আমাকে দিতে চান। তারপরও আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে এভাবে স্ট্রাইক মেরে ডিজেবল করবেন না প্লিজ। আমার টোটাল মিলিয়ে 5-6 বছরের ইউটিউব জার্নি, এখন মাত্র আমার আর্নিং শুরু হয়েছে। এখনই আপনি আমার এই ক্ষতিগুলো করেছেন, এতে আপনার প্রতি কিংবা আপনাদের প্রতি আমার কোনো ধরনের অভিযোগ নেই। আমার শুধু আপনার কাছে চাওয়া, ভাই আপনি প্লিজ স্ট্রাইক মারা বন্ধ করুন এবং দয়া করে যে স্ট্রাইকগুলো মেরেছেন, যদি আপনার ভিতরে কোনো ধরনের মায়া দয়া থাকে, তাহলে অবশ্যই আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার স্ট্রাইক তুলে নেবেন। ইউটিউবে আপনি যে স্ট্রাইক মেরেছেন, এটা সম্পূর্ণ আমার র ভিডিও। তো
তো ভাই আমি আপনার কাছে হাত জোর করে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার ক্ষতি করে আপনার কি লাভ ভাই? আর আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ছোট ভাই কিংবা সন্তান মনে করে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন ভাই। আমি আমার অজান্তে যদি আপনার কোনো ক্ষতি করে থাকি তাহলে আমি আমার পুরো ফ্যামিলির সামনে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভাই। আপনি প্লিজ স্ট্রাইকগুলো তুলে নেন, আমার এই ক্ষতি করবেন না। কারণ আমি একজন অতি সাধারণ মানুষ। আমি আরেকটি পেজ হয়তো বা আগামী 2-3-4 বছরে তুলতে পারবো না। এই পেজটি আমি 3-4 বছরে এই পর্যন্ত নিয়ে আসছি এবং এই ইউটিউব চ্যানেলের যে সাবস্ক্রাইবার আপনি দেখতেছেন এটা একদিন দুদিনে হয়নি ভাই, প্রায় 3-4 বছরে এটা হয়েছে। আমার পুরো ফ্যামিলি মেম্বার এখানে রয়েছে, আমার ছোট ছেলে, আমার মেজু ছেলে, আমার বড় মেয়ে, আমার স্ত্রী, আমরা সবাই আপনার কাছে আকুল আবেদন করছি, যদি আমি কোনো অন্যায় করি, আবারও বলছি, যদি আমি কোনো অন্যায় করি তাহলে আপনি আমাকে শাস্তি দিন। তারপরেও আমার চ্যানেল, আমার পেজ এভাবে ভাই ধ্বংস করে দিয়েন না। অলরেডি 15টা স্ট্রাইক আছে আমার ফেসবুক পেজে। এখন ফেসবুক পেজটি প্রাণহীন একজন মানুষ দাঁড়িয়ে আছে, এটার কোনো অস্তিত্ব এখন নেই, এটার কোনো প্রাণ নেই। আপনার যদি ভাই দয়া হয়, মায়া হয়, তাহলে আমার স্ট্রাইকটি তুলে নেবেন, পাশাপাশি আমার ইউটিউবের স্ট্রাইকগুলো তুলে নেবেন প্লিজ ভাই। আর আমি এখানে একটি জিডিও করেছিলাম থানায়, কারণ এই জিডি করেছি এই কারণে, আমাকে যখন প্রথম স্ট্রাইক মারা হয় সেখানে আমাকে করারও হুমকি দেওয়া হয়, আমাকে এই ধরনের একটি হুমকিও দেওয়া হয়। তো আমি বুঝতেছি না ভাই আমি কি এমন এত বড় অপরাধ করে ফেলছি যে আমাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তো এই হুমকি আমি প্রথম স্বাভাবিকভাবে নিছি, কিন্তু একের পর এক যখন স্ট্রাইক মারা হয় তখন আমি হয়তো নিজে থেকে অনুতপ্ত ছিলাম যে আমি হয়তো বা আমার অজান্তে কোনো ভুল করে ফেলেছি, এই জন্য আমার বিরুদ্ধে বা আমার পেজের এই ক্ষতি হচ্ছে। তো আমি পরবর্তী আমার নিজের সেফটির জন্য আমি সেই জিডিটি করেছি। আপনি চাইলে আমি সেই জিডিটিও উদ্ধার করে নিব। তারপরও ভাই আমার বা আমার সন্তানের, আমার রিজিকে হাত দিয়ে না প্লিজ ভাই। আমি ভাই কান্না করতে পারি না কারণ আমার ভিতরে কান্না নেই। আমি আজকে 3-4 দিন ধরে কান্না করতে করতে আমার চোখের অশ্রু একেবারে শুকিয়ে গেছে। তো আমি যে ধরনের ভিডিও বানাই, আমি যেই স্টাইলে কথা বলি, এটা হচ্ছে ভাই আমি চাইলেও নর্মাল স্টাইলে কথা বলতে পারি না। তো এখন আপনি চাইলে আপনার ভাই বা আপনার বন্ধু বা আপনার সন্তান মনে করে, আমার এই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলো, আমাদের সবার মুখের দিকে তাকিয়ে হলো, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি এই স্ট্রাইকগুলো তুলে নেবেন, আমার পেজের আর কোনো ক্ষতি করবেন না। আর যদি আমার প্রতি আপনার কোনো ক্ষোভ থাকে তাহলে সেটা আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। তারপরও আমার এই 3-4 বছরের কষ্ট পরিশ্রম আপনি এক ক্লিকে ধ্বংস করে দিয়েন না ভাই প্লিজ। আর যদি আপনি আমার এই স্ট্রাইকগুলো না তোলেন তাহলে এখানে আমার আর করার কিছুই থাকবে না, কারণ আমি ভাই অর্থ খরচ করে এগুলো তোলা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি ঢাকা শহর ঘর ভাড়া দিয়ে থাকি, আমার বাচ্চাদের খরচ, লেখাপড়া খরচ, আমার ব্যক্তিগত খরচ, আমার ঘর ভাড়া সব মিলিয়ে এখানে এক্সট্রা 2-3 হাজার বা 5,000 টাকা খরচ করে আমি এই স্ট্রাইক তোলা আমার পক্ষে একেবারেই অসম্ভব ভাই। তো টাকা খরচ করে আমি তুলতে পারবো না। আর আপনি যেই আমার এই স্ট্রাইক মেরেছেন আপনারাও টাকার জন্য মারেন না, কারণ আমি জানি টাকার জন্য মারলে আপনারা আমাকে নক করতেন। টাকার জন্য মারেন নাই, যেই মারছেন হয়তো আমার প্রতি রাগের থেকে মারছেন। তো সেই রাগকে ভাই সন্তান, ভাই বা বন্ধু হিসাবে গণ্য করে আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন। অন্তত আমার দিকে বা আমার ফ্যামিলির দিকে না তাকিয়ে হলো, আল্লাহর দিকে তাকিয়ে হলো আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।